উর্বে মাল্লিকা হাসে মার এত মার ঘুমে তো উড়া হয় বুড়ি গুণ ক গুম যা সিস্টেমে মারি দিচ্ছে আমার তো সব ক্লাসমেট অন মারলে গুণ হইতো না কথা বুঝছো নি তুমি আর মাহফিলে বইব ঘুমে জুড়ে গে আমি সব সিটিং বেশি খাই আর লোকে সিটিং বেশি খাইবে আর ক্লাসে এরকম মারহুত পৃথিবীর জন্ম হয় না রানি জানা ওই হিগা হলা রেছে এই জন্য আয় তো করে সিস্টেমও গেছি মারবার লাগে যত দোষ আমার হোক তবু আমার ক্লাস বুঝে নিতে হবে অ্যাকশন অ্যাকশন তো এই জন্য মক্কারে মক্কা কয় আর এ ছয়টা কথা কইলাম না সব মানুষ নবীর দড়ি টানাটানি কুবা পল্লীতে ওই যে নামাজ পড়ছেন শনিবারে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে আপনার কোথায় দক্ষিণে সেখান থেকে কয়েকদিন 17 দিন নামাজ পড়ি নবীজি কয় এভাবে তার থাকা যায় না তখন আরো একটু নিরাপদ আশ্রয়ের জন্য বর্তমান মসজিদে নববীতে এনে আইসে নবীর বাড়ির দিকে মক্কার দিকে উত্তর দিকে কেমন না এটা দক্ষিণ দিকে তো মক্কা দক্ষিণে আরো 3 কিলো এদিকে চলিয়েছে কুবাপল্লী থেকে আসার পর তো এখন থাকতে তো বাড়ি মসজিদ বানাইবার আগে আগে সব মানুষের ধরি নবীরে টানাটানি হারুন ভাইয়ে ক ইয়া রাসূলুল্লাহ আপনারা আয় প্রথম ইয়ে নইলাম আমার বাড়িতে ইয়ে তাই স্যারে আফসারি ভাই আপনি বুঝি আমার কাছে আসবেন না ছোট হল আইনো নবীরে ধরি টানতে আছে কান্না আঙ্গুল ধরি ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু কইছে আঙ্গ বাড়ির যাইবার লাই নবী পড়ছে একটা মুশকিল কি রে কার বাড়ির যে কারে আবার মন কষ্ট দন খুশি করো তো নবী কইল শোনো আমার যে এই যে উষ্টি এই উষ্টিটা যে বাড়িতে যাইব উঠনি আমি এই বাড়িতে মেহমান হইব এবার উত্তেজনা শুরু হয়ে গেছে সোয়াবিনের চামড়া বুটের ওই আরব দেশে বালা বালা বাবলার কাঁটা বালা বালা খানা উষ্টিটার দিকে খাঞ্জি ভরি ভরি মহিলারা শিশুরা হুদিগা মানে উটেরে বুলাই এত বাড়ির দিকে গাটার দিকে আঙ্গিনা আনবাল্লাই এই হুদিগায় মানে উট পরিচালনার গান আর কি আমাদের মেঘনা নদীতে যেভাবে নৌকা চালায় মাঝিরা জাল ফালাইয়া মোবাইলে গান শোনে অন্ত মোবাইলে গান গা আগে নিজেরা গাইতো মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে দেখছে এগুলা কি গান কয়টা রে ভাটিয়ারি গান আর উত্তরবঙ্গের গানকে বাওয়াইয়া গান কয় পাহাড়ের গানকে পাহাড়ি গান কয় ওই যে চট্টগ্রামের মানুষেরা কয় না ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড় উরুত নামিয়ার যার গয় হর্ণবুলি কর্ণবুলি রে হর্ণবুলি কয় আর কি পরে কয় পাহাড়ি গুণ এবার এটা সানানো যখন কর্ণবুলির নামকরণ কেন হয়েছে পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া সে আনগত্য যায় সে আনগরি উডি দেহে তার হানুর ফুল আর নাই যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিন তো নাম হর্ণ ফুলি ও ভাই এই দিন তো নাম হর্ণ ফুলি লুসাই পাহাড় উরুত নামি আর যার গয় হর্ণ ফুলি মানে পাহাড়ি মেয়েরা এরা কর্ণফুলী নদীর নামকরণ কেন কর্ণফুলী হইল গোসল করতে যায় এবার কানের ফুল পড়ে গেছে কানের দুল যেদিন তো পড়ে গেছে এদিন তো কর্ণফুলী তো এইভাবে গান আছে আরব দেশেও গান আছে হুদি গায় ওঠে চল আছে না ও মোর কালা রে কালা উত্তরবঙ্গের গান হ্যাঁ এইভাবে গান গাইতে আছে ওঠ আসো আমার বাড়িতে আসো খাসিতে এভাবে সোবড়া রাখিয়া ভালো ভালো খানা রাখিয়া সুস্বাদু খানা রাখিয়া উঠেরে ভুলা উঠ নিয়ে এদিকে আসে ওট আস্তে করে 10 কদম হেঁটে একখানে বসে যায় আবার ওর ডাইনে টার্নিং নেয় আবার কিছু যাইয়া বামে টার্নিং নিয়ে রাউন্ড আকারে আসে যে জায়গাটা রাউন্ড আকারে আসছে
এই জায়গাটা মসজিদে নববীর সীমানা। যেই জায়গায় এসে বসে পড়লো এখানে নবীজির কবর, রওজা শরীফ। এরপরে উঠ আসতে করে দক্ষিণ দিকে যায়, ডানে বামে কত মানুষ, বেলাল ভাইয়ে, হারুন ভাইয়ের ওয়াইফ পর্যন্ত এইভাবে আহ্বান। নবী যদি আজকে আমার বাড়ির মেহমান হয়, গান গাইতেছে, নবী আসে না? আহা, আসে না রে, কি মর্মান্তিক, কত সুন্দর সুন্দর গান এইভাবে আসে না। এক বাড়িতে যাইয়া সবাই তো নবীর টানাটানি, একটা দোতলা বাড়ির আঙ্গিনা যাইয়া উটনিটা বসে যায়, সকলে বলা বলি করে, কিরিটা কার বাড়ি? কইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে মিছিল তুললো, আবু আইয়ুব আনসারী রে, তুই কোথা? চলে আসছে আবু আইয়ুব আনসারী, তোর ভাগ্য খুলিয়া গেছে, তোর বাড়ির মেহমান আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তরা গুলশান বনানীর বাড়ির ওই প্লাটিটা কিনছে দে, দলিলটা অনলাইন দলিলটা ফাইলিটা এমনি লই, এমনি আইয়ে নবীর কাছে, নবীর কাছে তুই কয় ইয়া রাসূলুল্লাহ, ও ধরেন আপনার বাড়িও ধরেন। সকল সমবেত জনতা অবাক, কি রে এটা দলিলটা আনছত কত? উলিয়ে গাইনা দলি। নবী কয় আমার বাড়ি কো? আমার তো মক্কা মুকাররমা তো বাড়ি টাড়ি থুই জীবন লই আইছি, না আমি আবার কোন দিন বাড়ি করে গেছি। কজুর ও দলিল হরেন বাপ দাদা তুন ধরি আনের বাড়িটা হরা দিয়ে এসা আনছে লেয়া আছে নি আনের নাম লেখা, মিন মালিক তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি আসেনি মদিনা তৈয়বা। দেখছেন ওলামায়ে কেরামের বাড়ির চিন্তা নাই, আল্লাহ জাল্লা শানু তাদের আশ্রয়ের ব্যবস্থা রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক জায়গা আপনি যাবেন, 7.6 কিলো দূরেই 21 নম্বর গেট, দরজাটা খুললে রক্ত লাল, নবীর রক্ত মনে যেন ওহুদের জমিনে গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরের চাচা আমির হামজা মনে যেন একটু আগে দস্তাদস্তি করছে। 70 জন সাহাবীর কবর 140 কিলো দূরে আছে। বদর প্রান্তরে যাইবেন, ওহুদ, বদর, খন্দক, হুনাইন, এগুলা ঘুরে ঘুরে কত টাকা কত দেশ ভ্রমণ করেন, বাবির হলে চাই আইবেন। মদিনা তো এবার না যায় মরিয়েন না, হাজিরা হজে যায় বলতে তো পারলাম না রে, যাইয়ে যার অন্যায় অবিচারটি করে আর কি তা কইও। হজ বুঝতে পারে না 30 দিন থায়, যখন বিদায়ে তাওয়াফ করি মদিনা শরীফ থায় 8 দিন, নামাজ পড়ে 40 সপ্তাহ হরি। তারপরও শুধু হিজ্ঞা জিজ্ঞা কত টাকা দিয়ে আইছে, আমি 3 লাখ, কামনা কত 2.5 লাখ দালাল, আর খানা লই লাগিয়েছে ইডি খাইতাম, ইডি কিতা এই শুধু আন্নার হোটেল কনে আন্নার ম্যাচ ফাল্লা নেই, এখানে বিড়ি খাইতে পারেন কে? আয় তো জারোয়াল আয় মোয়াল্লা আয় জিন মসজিদ আছি, শুধু বই বই কুড়ুর কুড়ুর করে, আর কিছু বৃন্দাবত মার্কেটে যাই বিড়ি টানে। আর সিটিং এর কত, আচ্ছা সিটিং এনো আছে, আর সুদানি করে দেখছো তুই বেড়িকে কত মোড়া, ও মা গো কত বড় বেয়াদব আছে, কিছু নষ্ট, এত হজ বোঝে না তো। যখন এই মদিনা তৈবা যায় আস্তে বুঝতে পারে কিতারে করলাম কি রে, খানায় কাবা কো দেয় না। আমি 14 সালে প্রথম হজে যাই, ওই আমাদের সর মার্টিনের আবুল বসর ভাইয়ের বরকতে গেছি। আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, চিনছেন নি বসর ভাইকে? অনেক ভালো মানুষ, আল্লাহর একজন ওলি। এই হজের দাওয়াত উনি আমারে দিয়েছে প্রথম, আমি তার কাছে কৃতজ্ঞ। এই বরকতে আমি প্রত্যেকবারে করি, বুঝলেন না? আমারে নিছে উনি, আমার শ্বশুরেরও উনি নিছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফিটের ভিতরে এটা সুয়াল মুকদ্দার আছে, সাইলেন্ট করসাম। এইভাবে আপনাকে দাওয়াত না দিলে তো যাইতেন না, যাইলে বুঝবেন, বুঝছেন নি? তো এখন আমি বাসের চাকা একটারে আঞ্জাগরি ধরে জুমা গাইয়ের বাস, তো ওই আগে ঢাকার লাকসমের বাস আল্লাহ লাকসম একটা বুদ্ধি শিখে দি, তোরা তো তৈয়ারি গুঞ্জ তখন সায়দাবাদ যখন বাসের টানাটানি করবো করছে বলে আমি লক্ষ্মীপুর যাই, তাহলে কুমিল্লার বাসে টানবো, লাকসামের টানবো, লক্ষ্মীপুর টানবো, সোনাপুর টানবো, রায়পুরের বাসে টানবো। আমারও যখন টানে, হ্যাঁ আমরা কনে যাবেন, আমদুয়ার যাইও, কারণ এমনি তো সব গাড়ির স্ট্যান্ড কুল্লেশ্বর 32 কিশোরগঞ্জ বেগটিন গাড়ি যাতায়াত অনন্যা ব্যাগে টানে। তা আমি যখন কই আমদুয়ার যাইও, আর আমারে টানে না,
কি রে আমদুয়ার কনাই প্রত্যেকে গ্রামের নাম কইবি 4-5 জনে টানে এই একটা সিটিং বাজি শিখে দিছি সত্য সিটিং বাজি আর কি যদি তোরে টানে আয় জরিমানা দে টানতো না ডাইরেক্ট বলবি আইয়া ইয়া হ্যাঁ ধর্মপুর যাইও এটা চিন্ত না তো এরকম কারো তোর গ্রামে তো যাত্রা ভাই সায়দাবাদ কোনো অ্যাডজাস্টেন্ট নাই চিন্ত না তারা আয় জীবনও লাকসাম কই না মারিলি মারে টানি কোনায় যাইবেন আয় যাইম লাকসাম ঢাকা লাকসাম ঢাকা এইটা হলো অরিজিনাল 30 নকল বার হয়েছে আরো 10টা 4-5 দিনও ঢাকা তুই আইতে আইতাম না আয় কি মুরুক্ষ নি তোরা আর টানস দে এ আইটা সাহায্যের দেখি রে আর ক মিনিট কৌজুর আর 500 মিনিট অনে যাবেন এটাও কই না আয় তো দেই আল্লাহ আরো অড়ালে আসি কেন আমি এইটা তুই বইতে আয় কারণ আরো যদি লোকাল গাড়িতে উঠে মরে গেছি কতটি লে আসে কক্সবাজার ঢাকা হুদা ওই হেনি যাই তোর নামাই দিব দিনে যদি কক্সবাজার গাড়ি চালায় 1 মাস লাগবে কক্সবাজার যাইতে রাজছাড়া রোড ফেরি ক্লিয়ার উড়াল দিয়ে লেবে কোন সিটা আরে হেনি বেশি এলেছে ইচ্ছা আর আমার যাইতো না তুই নকল 30 যদি উড়স 1 সপ্তাহ তুই রাস্তায় টিট কিনো এই জন্য তুই তোর সুবিধা মোতাবেক 21-এ তারপরে আরো কিতা কিতা আছে লাল সবুজ হ্যাঁ সব সার্ভিস ভালো আছে তুই এসি গাড়িতে উঠবি 550 টাকা দিবি কম্বল গাদ দিয়ে হুতি হুতি বাড়িতে আইবি নোয়াখালী বিভাগ হয়ে যাবে কুমিল্লা বিভাগ হয়ে যাবে কেন খাইবি আর ওটা কইতাম লাগছে ওটা কুমিল্লা ওটা তোরা আরো সাওয়া হয়ে তোরা আগামতা করবি বিরতিতে খাইবি খাই এরপরে শক্তি সঞ্চয় করে দেশে আইবি ইনশাল্লাহ ঠিক না রে শোন এখন যে কথাটা বলছিলাম কি এর নাম কইবি গ্রামের নাম কি এর নাম এই গ্রামের নাম কইলে তোরে আর হিয়ানো টানতো না এখন আমি যে কথাটা এবার আমি ওই যে কইতেছে মক্কা 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 মাইক লাগাই বুঝছিনি মাইক সাইডে ভালো রাখি মক্কা ইয়াল্লা হাজ্জে মক্কা 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 ইশাজা কালামিতা মক্কা মক্কা আমি একদিন জোহরের নামাজ হরিয়ে যাইয়ে 40 টাকা ভাড়া এখন তো বহুত টাকা লাগে এখন প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না 300-400 রিয়াল লাগে আগের যুগ আর অন্যায় তাই সাক্কাটারে ধরে সুমা দিয়ে আমার আন্তা মজনুন বললাম লা আনা মজনুন আনা মাফি মজনুন মুখ মিয়া মিয়া লিমেজা তাকাব্বাল তাহাজা তুই এটারে সুমা দিস বললাম উজাক্কিরু আল কাবা তাশির খাতাম আনা আরকাবু ইলাল মাতার তয়রা ইলাল বাংলাদেশ লা মা আরা কাত্তু আল মক্কাতুল মুকাররমা আল কাবা আর হাজি সাইয়ারা ইয়াসাবু ইলাল কাবা ইলাল মক্কাতুল মুকাররমা বুঝাইলাম আরে এরে এ গাড়িতে সাক্কাটা তোরে মদিনার মাটি মারাই আবার মক্কাতে যায় এতে ডেলি 1-2 বার আইয়ে রে আমি আফসারি না হয়ে যদি আমি গাড়ির সাক্কা হইতাম আমি ঘুরি ঘুরি প্রতিদিন মক্কার মদিনা আইতাম আমার বিশাল মেয়াদ শেষ রে কাল্লা তো আমার ফ্লাইট আমি এই জন্য আর কলজাহারি যার রে এ সাক্কাটার দিকে চাইলে আমার মনে হয় এই সাক্কাটা একবার মক্কা যা একবার মদিনা আইয়ে আমি আল্লাহ সাক্কাটারে কলজাত লইছি রে মাফি আনা মাজনু আমি পাগল ন রে পাগল ন হাজিরা এরপর হজের মুরম্ম বোঝে না এই মদিনা তুই ভাই এরও খাজুর কেনে কিতা কিনতাম তুমি কিতা কিনছো হাগলামি করে আস্তে করে যখন এতে আবার বাসও ওড়ে জিদ্দা চলি আইব উড়ি এবার দে সোনার মদিনার মিম্বর মিনার আস্তে আস্তে দেওয়া যায় না লুকিং গ্লাসে দেওয়া যায় মিনার সাইডে আস্তে ও পায়ে দিয়ে টার্নিং লই ফাক করি যখন আর এটা দেখে না কি রে নবীর মসজিদ কই তখন মিনারটা তীরের মতো তার কলজের মধ্যে গাতে আর এতে বোঝে না জিদ্দাই এয়ারপোর্ট আইও এতে হান খায় ঢাকা আইও লাকিজলে টানাটানি করে পরের দিন 12টা বাজে যখন বাড়িতে কি রে কোনায় আসিলাম কাল্লা কোনায় আইলাম আহা মসজিদে নববীর আজান আর শোনা যায় না এ হাজিয়ে তারপর বোঝে মক্কা কারে কয় মদিনা কারে কয় ওই 40 দিনে ওই 14 দিনে সে বোঝে না শুধু খানালয় হারাহারি কে কত দিয়ে আসছে ইজ্ঞা আসছে না আইতে বুঝছি কিল্লা আসছে ও দালালে কত খাইছে ট্রাভেলসে কত খাইছে এর ঘরে টাকা না দিলে এরা কেমনে আপনারে নিব বেকে আস্থা দিয়ে যাইতেছে তাদের বালা হোটেলে কেমনে রাখবো সিঙ্গাপুর একটা হোটেলে ছিলাম আমরা এক রাতে 10,000 টাকা সিঙ্গাপুরে সে তো এই জিনিসটা দামি তা আমরা 40 দিনে কত লাখ টাকা ইয়ে ভাড়া 2,10,000 টাকা একটা টিকিট খবর লন না তো এরপরে আপনি কি দিয়ে ভাত খাইবেন 15-20 রিয়ালের নিচে খানা নাই
আপনি যে খানের একবার শুধু নিজ খরচে যান। আমি একবার ওমরা গেছি, নিজে নিজে শেয়ানাগিরি করে 4 লাখ টাকা জরিমানা দিবাই। ওমাকে ট্রাভেলসে গেলে তো আমি 1,10,000 টাকা দিয়ে যেতে দিতাম। আয় হায়, এইগুলি আল্লাহ হাসাহাসি করে। ওই বছর বাড়ির নাম কেছি আর হাসাহাসি করে, কিন্তু যাই আর আয় আর বছর বাড়ি চুমা দিব। আমি তারে প্রত্যেক হজে দোয়া করি, এই মাওলানা আবুল বশারের বরকতে আল্লাহ আমার খানায় কাবা চিনেছে। ট্রাভেলস আল্লাহ দোয়া করবেন, তারপরে যার মাধ্যমে গেছেন তাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তার মাধ্যমে আমি খানায় কাবা চিনছিও। বিশ্ববাসীলে দোয়া করবেন। বোঝেন না আপনার 60টা ত্রুটি আমি নোট করছি আমার খুতবাতে। হাজিরাহি অনুযায়ী কি সিটিংবাজি করে। এই মক্কাতে 40 রকমের সিটারি করে, মদিনা তৈয়বা 43 রকমের ঘটনা ঘটায়। এইটি যদি 2 মিনিট করি কই, কত মিনিট লাগবে? 160 মিনিট। তো ওয়াজ কেমনে করতাম? আল্লাহ তো করে খোদবা এটা কেন? এই খোদবা কিনলে প্রশ্ন কেন? খোদবা কিনলে আমি প্রবাসীদের কাছে, কোটিপতি শিল্পপতিদের কাছে আমি আকুল আবেদন জানাই, আমার এই খোদবাটা আপনার মসজিদে দান করেন। আপনার গ্রামে যদি 4টা মসজিদ হয়, আব্বা আম্মার নামে সদকায়ে জারিয়ার নিয়তে আব্বা আম্মার সওয়াবের উদ্দেশ্যে এটা মাগফিরাতের জন্য নেবেন। 2000 টাকা আদিয়া আপনার মসজিদে 100 বছরের মসজিদ খুতবাটা নষ্ট হবে না ইনশাল্লাহ। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব। আর এইটা আমার পার্সোনাল নম্বর, নগদ রকেট বিকাশে 2120 টাকা পাঠাই দিবেন। আর আমার ক্যামেরাম্যানের জন্য 200 টাকা 500 টাকা যা পারেন তা করে হুন্ডার তেলের পয়সা দিয়েন। কেন বলছি, এটা মেসেজ বিকাশ দিবার সময় রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাওয়ালাদের টাকা, ইউটিউবারদের টাকা। তারা যে আসছে মনারগঞ্জ মিডিয়া আসছে এতে 80-85 কিলোমিটার চালাই আইছে, 1 বছরে ভাই না 5,000 টাকা। কইলাম কিল্লা ইউজ তোরা ক্যামেরা এডি ধরে রয়েছ। মহাগ্রন্থ তাল কোরআনের বাণীগুলো তারা পৌঁছাই দিচ্ছে। ও শিল্পপতিরা, ও দুনিয়ার বড় ধনীরা, প্রবাসীরা, আমার ইউটিউবার ভাইদের জন্য আমি ভিক্ষার হাত বাড়াইলাম। তাদেরকে অন্তত হুন্ডার পয়সাটা দাও। বিশ্ববিখ্যাত আল জাজিরা টেলিভিশন, বড় বড় টেলিভিশন যদি আনতাম কোরআনের জন্য, একটারে 10 লাখ টাকা দেওয়া লাগবে সম্মানী। এই ছেলেগুলা না খায় না দেয়, কত শীত তাদের দেহের ভিতরে যায়, হুন্ডা চালায়। ও একটা আইসে আমার বাড়ির কাছে, তোর আসলে তার বাড়ি আর আমার বাড়ি 1 গ্রাম হাঁক খিলভাড়া, তুই আইসি। কইলাম কিনলে রে ইয়স রাসেল। আশায় আসে আগের মতো এগুলা ওইভাবে ডলার দেয় না। আপনারা মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল কোরআন এই গ্রহে পৌঁছাইয়া দেয়। এখানে কয় হাজার লোকে চাইছে আজকের ওয়াজ। এই বোর হওয়ার সময়ে 10 কোটি লোকে আমাদের ওয়াজ শুনে ফেলবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। ইউটিউবার ভাইদের জন্য আপনারা কিছু টাকা পাঠাই, তাদের ভাড়াটা দেন। আর আমার এই খুতবা আমি আবারও বলি, 01720538581 আপনার গ্রামে আমার খুতবারে কয়েকটা কপি আপনি নেন। আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আমার এই লেখাটা থাকুক, পড়ি আমরা আমিন। এটা পার্সোনাল নগদ রকেট বিকাশ, আর এটা হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপের সংযোগে শুধু ঠিকানা পাঠাইবেন, আমি পৌঁছাই দিব। ঠিকানা দিই, টাকা সেন্ড করে পৌঁছাই দিবেন, আমি এটা পৌঁছাই দিব। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, আমি কোরআন শরীফ ধরে বলেছিলাম এই কাজটি করব না, কিন্তু 2 বছর পর ভুলবশত কাজটি আমি করে ফেলছি, এখন আমার করণীয় কি? ও কসম করছে নাকি? কসমের কাপ্পারা দিবেন। কসমের কাপ্পারা হইলো কি? তো জৈবে কই নাই? হ্যাঁ, কসমের কাপ্পারার মাসালাটা জানি নিবেন। 3টা রোজা কেন, অথবা 10 জন মিসকিনকে খাওয়ানো, তবু আরো জানি নিবেন পারফেক্ট ভাবে। কারণ এক এক কাপ্পারা এক এক রকম, রোজার কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক এক রকম, কসমের কাপ্পারা এক রকম। তো এটা আরো ভালো করে জানে নিবেন, কেমন? তো ধন্যবাদ। হুজুর আসসালামু আলাইকুম, আমি পুষ্প কলি ফুল বিতান থেকে হৃদয় বলছি। আমার দোকানে প্রতিদিন যুবক যুবতীরা ফুল কিনে নেয়, তাদের প্রেমিককে দিবে বলে। এখন হুজুর, আমি জানি প্রেম করা হারাম, এখন কি তাদের কাছে আমার ফুল বিক্রি করা ঠিক হবে? আপনার ভিউয়ার্স, না এটা পুষ্পকলি ফুল বেসস দেখ সেজবো তোরে আল্লাহ, তুই ফুলের ব্যবসা কমালা। বিয়াল্লাহ নিলে জায়েজ আছে, বিয়াল্লাহ যদি এটা সাজায় টাজায় জায়েজ আছে। তবে যদি বিয়ে করবার আগে শালির গলার মধ্যে লটকায়, কত সুন্দর এনে মাথাটা নিয়ে দাও, শালির গলাতে এনে ধরে ফুলের মালা লটকাইতে, ঠিক রে? গলাতে মালার লগে গলার মধ্যে, হেতের গলার মধ্যে হেতের আঠা লাগিয়ে গেছে, ছেঁচিয়ে লাইব। এরে হৃদয়, ইচ্ছা ফুল বেশ ইচ্ছা রে, বেশ ইচ্ছা অন্য দোয়ান কর।
অনেকে বিড়ি বেছে, বিড়িও বেছে। আহা, তো এই ব্যবসা সমস্যা হবে। ফিরে আসো। আর যদি তুমি শুধু বিয়ের ফুল বেচো, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেচো, তাইলে জায়েজ হবে। হারাম কাজে সহযোগিতা করিও না। হুজুর, কিছুদিন আগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা আন্দোলনে গিয়ে বলেন 20 বছর আগে মুরগির মাংস খেয়েছে, এ পর্যন্ত আর খেতে পারে নাই। কিন্তু নিউজে দেখলাম ওই শিক্ষিকার 5 তলা বাড়ি। একজন শিক্ষিকার কাছে তাহলে আমরা কি শিখবো? আরে শিক্ষিকা ঠিকই বলছে। আমারও যদি সাংবাদিকেরা প্রশ্ন করতে হয়, চাপসারি ভাই আমরা রাইথিসে এত লাখ টাকা কামান, আমরা যে আইসেন 15% এলাকায়। আমি আসলে আমার শিক্ষকদের জন্য গেছি। আমি একদিন চাকরি করলে গেলে আমার 1 লাখ টাকার ক্ষতি হয়। আমার 2,10,000 টাকা মাসে গাড়ি ভাড়া লাগে, সরকারের দেয় 30,000 না কত। আমার ড্রাইভারের বেতন অন্যান্য সুযোগ সুবিধা হেরে লাগে 8,000 টাকা। পিএসের বেতন 1 লাখের উপরে। তা আমি গেছি কিনলে কইতেরবিনি, আমার 6 লক্ষ শিক্ষকদের জন্য গেছি। আমার এই বান্ধবী প্রাইমারি স্কুলের এনে একটা প্রনাউন ভুল হয়েছে। তিনি বলতো এই কথাটা, আমি 20 বছর ধরে আমার বান্ধবী মাস্টারনি সেটি মুরগের গোস্ত খাইতে পারে না, আর তার বাড়ি নাই। ওই শুধু প্রনাউনটা ভুল হয়েছে, আমার বোন মিথ্যে কথা বলে নাই। এখানে ভুল কিসের? প্রনাউন। আন্দোলনে অনেক কথা বলা লাগে, তার আগে দেশ অনশন করেন দুই ফিলারের আড়ালে খাইতে আছে। ঠিক রে? দিস ইজ হোয়াট কাইন্ড অফ পলিসি ফর মুভমেন্ট টু ভিক্টর। কথা বুঝছো? তা আমার হাজীগঞ্জের ওই মহিলা শিক্ষিকা মিথ্যা বলে নাই, শুধু একটু ভুল হয়েছে কি ওই প্রনাউনটা ভুল হয়েছে। প্রনাউন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার না বলিয়া যদি বলতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার বান্ধবী 20 বছর কি খাইতে পারে নাই মুরগের গোস্ত, খেতে পারেনি জায়গা পারে নাই বললেই হতো। ক্লিয়ার? পারেনি বললে তো এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়। মোতাকাল্লিমের সিগা, এখানে সিগাটা বলার দরকার ছিল কি গায়েবের সিগা, মুয়ান্নাসে গায়েবের সিগা, ওয়াইদে মুয়ান্নাসে গায়েবের সিগা। তো এটা কোনো ব্যাপার না। আমার বোন যে আন্দোলন করছে তবুও নিজের অধিকারের জন্য সুন্দরভাবে শিক্ষকেরা তার ভাঙচুর করে নাই, নিজের অধিকারটা জানান দিয়েছে। ধন্যবাদ। হুজুর, মাজারে গিয়ে কিছু মানত করার বিধান কি? ইমান শেষ, তুই চাইবি আল্লাহর কাছে, আল্লাহর জন্য মানত করবি। আল্লাহ আমার এই কাজটা হলে আমি তোমার ওয়াস্তে এতিমখানা দুস্থ মানুষদেরকে দিব, বা 10টা রোজা রাখবো, ভালো একটা কাজ করবো। মাজারে ইয়ে না তো মরা ব্যক্তির জন্য নিয়ত করতে আল্লাহ বলে নাই। খবরদার, এটা কুফরি। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দেখ। হুজুর, একজন মৃত মানুষকে যদি স্বৈরাচার হয়েও থাকে তবে তার ছবি দিয়ে এআই ভিডিও বানানো কি জায়েজ? কি একজন মৃত্যু মানুষ সে যদি স্বৈরাচার হয়, তো হেতের দল যারা করে হেতের এই সমস্ত আকাম কুকামিটি দেওয়ার লাগে তো প্রচারের স্বার্থে। যেমন ফেরাউন্না স্বৈরাচারের লাশটা পর্যন্ত আল্লাহ মিউজিয়ামে রাখে দিছে এই শিক্ষার লাই, এই জন্য এআই ভিডিও বানায়। কথা বুঝছ? তবে মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা যাবে না। উনি যেটা করছে হিডাই দেখাইবে। কেমন 1400 লোকের যারা মারছে, যারা হাজার হাজার লোকের অঙ্গহানি করছে, হিডারে বানায় বানায় দিয়ে আইবে, বুঝছেন? দাঁতেরে বানায় দিবেন, মানে এটা কাল্পনিক। এই দাঁত দিয়ে রাক্ষসের মতো 1400 ছেলে মেয়েরে খাইলেছে। কথা ঠিক কিনা? যার হারায় সে বুঝে পুত্র যন্ত্রণা কত। আর উঠটারে মারিয়ে নিলে তাই পাগল হয়ে যাই। আমি ঠিক দেখতে পারতাম না আমার আব্বারে মারলে। আহা, যার জলে সে বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার যে মহিলার স্বামী গেছে সে বোঝে পৃথিবী পরিমাণ ক্ষতিপূরণ দিল তার স্বামীর মতো নিয়ামত আর পাওয়া যাবে। আয় হায় হায় হায়, বুঝছেন? ভিডিও বানায় প্রচারের স্বার্থে, স্বৈরাচারদের দৃষ্টান্ত স্থাপনের জন্য। তবে মিথ্যা কিছু বানাইও না। হুজুর, কোনো মেয়ের যদি জন্মের পর আকিকা না দেওয়া হয়, তবে মেয়ের বিয়ের পর আকিকা দেওয়ার দায়িত্ব কার? স্বামীর নাকি বাবার? বাবাই এটা আকিকা দিবে। এটা হলো সিস্টেম, হলো 7 দিন, জন্মের 7 দিনের মাথায় টাইম পিরিয়ড হারিয়ে গেলে এটা দিয়ে দিবেন। আর আব্বা যদি গরিব হয় তবু যদি স্বামী যদি কদে না আঙ্গ হেতির আকিকাটা দিয়ে দিই, সওয়াব হবে। দায়িত্বটা হচ্ছে এটা আব্বার উপরে। কারণ আব্বা অসহায় মানুষ, আব্বার এটা স্মরণ করাই দিতে হবে, আব্বা ঘটনা ঘটাই দিয়ে। এটার দায়িত্ব কিন্তু আব্বার। আব্বা অসহায় হলে যে কোনো একজনও যদি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তো ওর জন্য এই ব্যক্তি ধরা খাইবে না। কেমন?
এই জীবিত ব্যক্তি ধরা খাইবে না, তবে সোয়াবের উদ্দেশ্যে অন্যরাও যদি ভালো কাজটা করে আশা করি সোয়াব হবে। পড়ি আমিন। ওয়ামা আলাইনিল বালাগ। হজের অসম্পূর্ণ আলোচনা আরেকদিন করে দিব, টাইম ওভার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। হজে যাওয়ার সিস্টেম ওই মাইয়াদের বড়গা বিয়ে দিছে জামাই ইটালিতে, গরিব মানুষ, অন মাইয়ার চেহারা সুন্দর, সিরাজ কৈতরুল্লাহ মাইয়ার ঠ্যাং ইডি লাল লাল, অন আল্লাহ দিছে কবুল। হারুন ভাইয়ে কইছে না আর এলাকার একটা মাইয়া আছে রে ভাই কর, খেঁসাই তিনও মাইয়া হাইবি। এখন মিশা কথা কদর কইতে হইব, মিশা না সিস্টেম আর কি। জামাই আইলে কইতে হইব জামাইও আইলা যখন দেই রজ যাইয়ের দেখছি করছে ইয়ে জামাই আমার বার 20,000 হাইছি, গরু অজ্ঞা আছে কে যদি বেশি আল্লাহ যদি নেয় আর কি, যদি আপনারা চেষ্টা করেন। এইভাবে পাগল কইতে হইব, বেশ ধরতে হইব, হুতরে কইতে হইব হুতরে ইরে বাজে আইলা যখন খালি অজ যাইয়ের রে খালি। এইভাবে একটা ফাগলামি যদি করেন, হোলা মাইয়া বেকে অত্তরে জামাইরা সব অত্তরে করে থাকবে, 60,000 করে দিয়ে দেখো বুড়িকে অজ যাক আর হরি অজ যাক সিস্টেমে আল্লাহ আপনার মদিনার দরজা, খানায় কাবার দরজা খুলব। সুবহানাল্লাহ কর না, কথা বুঝছেন নি? 3 নম্বর, মহিলারা শেয়ানা মরে যেতে রাজি আছে, টিয়া খুলতো না। যখন আপনার হাজব্যান্ড হজে যেতে লাগবো, আপনার বাপের বাড়ির যে অংশ কদুর হাইবে 1 ডিসিমিল ইয়ান বেশি করবেন ধরেন, যদি আপনার আল্লাহ টিয়া 2 লাখ জোগাড় করছি আর কদুর নেন। 4 নম্বর অপশন, বেরস 2টা হেলবেন, বেরস আপনার ঘরের হেমিয়ারে হালি তো খাওয়াই লবাই মোড়া করছেন, লাভ নাই, এতে সিটি আপনার জামাই। এখন এনিমেল জাতীয় 2টা বেরস ফেলবেন, আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, কানবেন, তাহাজ্জুদ করি, আল্লাহ ওদের খানায় খাবার নেন নাও আল্লাহ, আপনি আমার নবীরে সালাম দিবেন তৌফিক দেন না। দেখবেন গরু দোনোগা আল্লাহ দিলে 4 লাখ করে 8 লাখ বেচা হয়ে যাব, পারেনি আল্লাহ। তো তুই দুটো গরু হালসা নবীর নামে বেন আই নবীরে সালাম দিতাম চাইব, এই সরে সম্ভাবনাময় অর্থ ইকোনমিক আসেনি, আসেনি। তো 10 গা গাছ লাগাচ্ছা, 10 গা গাছ লাগা কইবে আল্লাহ এই 10 বছরের ভিত্তি গুণে এমন মোড়া করবেন যাতে আমি হজে যেতে পারি। এই 6 নম্বর অপশান দিয়ে দিছি। এইগুলো যদি পালন করো, হজে যাওয়া, হজে টাকা জোগাড় করা অসম্ভব কিছুই নয়, ঠিক কিনা? আম্মাজিরা গরু বাগা হালেন, গরু হালেন, সোনার মদিনা না দেখি মরিয়েন না। সমগ্র পৃথিবী আল্লাহ সৃষ্টি করার আগে খানায় কাবারা বানাইছে, কাবার জায়গাটা। এর 40 বছর পর মদিনা তৈয়বার বাইতুল মুকাদ্দাস বানাইয়া এই গ্রেট বিম ঢালাই দিয়া সারা পৃথিবী তারপর আল্লাহ একসাথে বানাইছে। সুবহানাল্লাহ আমি পড়তাম আরো জোরে যাইবার পারো হারুন ভাই বুঝবেন, কবেন আল্লাহ আল্লাহরে ধরবেন শুধু এটা কই আল্লাহ কিনলে আমি আগে আইলাম না। আফসারি বেরি মনে করছি এমি আসলে হাসি হাসি কথা কয়, এই মেয়াদে এত শেয়া না আল্লাহ আমি তো বুঝলাম না। যাই খানায় কাবারও যখন কলজারের মধ্যে চাপ দিবেন, টেয়া ওসুলে যাবো আল্লাহ দিলে, টেয়া মনে করবেন কামে গেছে। আপনি এরপরে আল্লাহরে ফোন করবেন, আল্লাহ তাহলে এডি খেলাও তুই, আল্লাহ কেবো কি হয়েছি কিরে তোর অজয় আনি কি বেশ কম করলাম না, আল্লাহ আমার বাড়ি তো এখানে, আপনি আমার এই স্বরে কেন জন্মগ্রহণ করাইলেন বলেন? এই তো আমার জান্নাতের টুকরা পাইয়া গেছি। আল্লাহু আকবার। না যাওয়া পর্যন্ত তো করে এটা বুঝান যেত না। ওই হুদুদে হারাম পুরারা এলাকা ফেরেশতারা রাইফেল লই দাঁড়িয়েছে, দরজাল এখানে ঢুকতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা সংরক্ষিত। হারামাইন শরীফাইন মদিনা তৈয়বা আর খানায় কাবা, ওই জায়গাতে না ঢুকি আল্লাহর ক্যান্টনমেন্ট না ঢুকি মরিও না। পড়ি আমিন। তো এই মক্কা আদম সফিউল্লাহ কয় আল্লাহ এ দুনিয়াতে আইসে কোন জান্নাতে তো কদর গট্টর হাইছিলাম, হিয়ানো তো আপনারে আবাদত বন্দেগী করছি, এমন একটা দুনিয়া আইলাম কদর গড় নাই, ও আপনারে সাজদা করবার লাগে। তখন আল্লাহ জাল্লাহ শানু তার জন্য ফেরেশতা কর্তৃককে খানায় কাবার ঘরটা বানাইছে। মোট মিলে খানা কাবা এই পর্যন্ত 10 বার নির্মিত হয়েছে। কয়বার? 10 বার ধ্বংস হয়েছে, 10 বারে আল্লাহ তৈরির ব্যবস্থা করছে। এবার আদম সফিউল্লাহ কাবা, খানায় কাবা, উনি আর ওনার ওয়াইফ প্রদক্ষিণ করে আর কাঁদে। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দিছে। হাওয়া আলাইহিস সালামকেও মাফ করে দিছেন, জান্নাতের টিকিট আবার পেয়ে গেলেন। এরপরেও দুইজন কাঁদে। আল্লাহ কয়, ও আমার সফিউল্লাহ কেন কাঁদেন? আল্লাহ, আমার সন্তান সন্ততি তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে আল্লাহ। আমার তেয়ারিগঞ্জ 19 নম্বর 18 নম্বর কুশাখালী, আল্লাহ আমার এই অসময় ছড়ের মানুষগুলো, আমার ছেলেমেয়েরা কেমনে তাদের মাফের ব্যবস্থা? আল্লাহ তাআলা শাআনু বলেন, তোমার যতগুলো ছেলে মেয়ে আমেরিকা থেকে, ইটালি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলার জমিন থেকে যারা এই খানায় কাবা তাওয়াফ করবে, তাদের তওবা আমি কবুল করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা লিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরে সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ করবেন, জান্নাতে যাবেন। মদিনা তৈয়বা, আল্লাহ রাসূলের মিম্বর আর কবর দুইটার মাঝে কত জায়গা আছে, এটারে কয় রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এখানে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে। সার পড়ছিলেন নি? তো নবীর মিম্বর আর রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটোটার মিডিলে জায়গা কদ্দুর? কয় হাত হইব? ভাই গেছেন, বেলাল ভাই গেছেন, হ্যাঁ, কয় হাত জায়গা হইব আনুমানিক? 10 হাত। ভাই কঞ্চ কদ্দুর হইব? 10-12 হাত। আর কে গেছেন হজে উমরা? দেখি হাত উঠাচ্ছে। মাশাআল্লাহ, গেছেন। কদ্দুর হইব? হ্যাঁ হ্যাঁ, 10-12 হাত, 15 হাত। আর কে বলেন? কোনো অসুবিধা নেই। কদ্দুর হইব সেটা? কয় হাত হইব? দুটোটার মিডিলে যে রিয়াজুল জান্নাহ। হ্যাঁ, কনছে আসেননি? কে কে গেছেন হজে উমরা? দেখি, আমি হাতটা দেখি। প্রায় 20 হাতের মতো জায়গা হইবে। কয় হাত? 18-20 হাতের মতো জায়গা হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর মানে আমার কবর, আর আমার মিম্বর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কবর, এটাই রাসূলের ঘর। ঘরে নবীগণ কবর হয়ে যায়। এই দুইটার মাঝে যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। মুসান্নিফিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখছে এটারে কেন জান্নাতের বাগান বলা হয়। লিয়ান্না কুতিয়াত মিনাল জান্নাহ, এই জায়গাটা জান্নাত থেকে কাঠি টাইলসের মতো 20 হাত জায়গা বইয়ে রেখেছে, এই জন্য এটারে জান্নাতের বাগান বলা হয়। 2 নম্বর কথা হইল, এখানে জান্নাতে যেভাবে সব সময় তাহমিদ তাকদিস চলতে আছে, জিকির আজকার চলে, এটাও 24 ঘন্টা রিয়াজুল জান্নাতে নামাজ চলে, জিকির আজকার চলে। 3 নম্বর কাউল হইল, এই জায়গাতে যারা 2 রাকাত নামাজ পড়বে, মুহূর্তের জন্য ইবাদত বন্দেগী করবে, এই জায়গাটা সুপারিশ করে এই ইবাদতকারীকে জান্নাতে নিয়ে যাবে। ও তো চাইলি না, যাইলি না রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইবেন নি? আশা রাখেন। কেমনে আল্লাহ নিব সেই চিন্তা আপনি করিয়েন না। আপনি আশা করবেন, ছোট্ট যারা আছো তোমরা আশা করবা, আল্লাহ আমাকে একটু হজে নিও, আল্লাহ আমাকে একটু মদিনাত তৈয়বা নিও, দেখবা আল্লাহ বাক্যটা খুলে দিবে ইনশাল্লাহ। আমিন। আমার ঘরে কোনো নাগরিক নাই নবীরে সালাম না দেই না, সব দিনের করাই দিছি, বুঝলেন না? আমার ওয়াইফে কয়ে টিয়া, আজকে টিয়া যুদ্ধ লাগলে শেষ। যখন পাসপোর্ট করাইতাম গেছি, ওই করোনা পয়সা পাইয়ের আর কি। তো আমার ফলাইন ছোট ছোট কফলাইন তোমরা হজের কিতা বুঝবো, যা বোঝে নেট বন্ধ হয়ে গেলে বিশ্বযুদ্ধ লাগলে তো যাইতে হইতো না। কত কথা আপনি কর, ঠিকই 3000 টাকার পাসপোর্ট, এবার 20,000 টাকা দিয়েও 6 মাস পরে পাইছি, আর 2 বছর হজ বন্ধ। এই যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগবে। এই ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না পড়ানো পর্যন্ত, কারেন্টের উপরে এই গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাইতো না। কারণ দেখবি কুত্তা খাইয়ে লাগবে, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু। এটি যে ছিল দুনিয়াতে কেউ বুঝতো না। 400-500 বছর লকডাউনে রাখে দিব পৃথিবী। নবীজি বলছেন কিয়ামতের আগেই আজজ মাজের পর মানুষ লাকড়ি টোকাইয়া ভাত ফাঁকাইবে, খানাটা এ করবো। তাইলে বোঝা গেল এই ইলেকট্রিসিটি এনার্জি সিস্টেম মানুষ আর বুঝবে না।
এখন যদি নেট সমস্যা স্যাটেলাইট হামলা করে আর বিমান চলবে। এবারে আমি হজে গেছি না, তো ইরান আর ইসরায়েলের যুদ্ধে তাড়াতাড়ি টিকিট কাটি জীবন লয়ে চলে গেছি, আবার 5 দিনের দিন চলে গেছি, টিকিট 2টা ক্যান্সেল করি। আমার হারুন ভাইরা বুঝবো এ কিনলে হাম দিয়ে টেঁয়ার জায়গা টেঁয়া থাকবো, সব হরি থাকবো, তখন হুতি হুতি চিন্তা করবো আফসারি ভাই এটি কোথরে কইছে কথা এটি। তা আমার ওয়াইফেরে এবার কইলাম কিরে কই ওমরা কই, তা আমি টুকুর করি আগে টিকিট কাটি হেঁটে আবার সিস্টেম করে লই গেছি। কোনো ঘরে নবীদের সালাম না দেন না লোক, আপনারা থাকবেন না, যাই নবীরে সালাম দিয়ে ইয়েন। আর হাসর মাঠে ভাগ্য ভালো হইলে নবীরে পাইবেন, জান্নাতে চাইলে পাইবেন, আর নবীরে চাইতে পাইতেন না। হুজুরের যাই একটু বাবু সালামে সালাম দিবেন, আই লাভ ইউ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আইছি আমি সরতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আহা নবী গো আইছো তীরে, আহা বাই ইয়ারে 5200 কিলোমিটারে তো আইসো কেন, আর গাড়ি দিয়ে আইলে তো 20,000 কিলোমিটার হইতো। আহা উম্মত রে, আমার সাইতি আইসো, সালাম আমি গ্রহণ করলাম, আমি এখন নামাজে আছি রওজা আথারে, তোরে লইয়া জান্নাতে যামু আমি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যাইলি না রে, যাইলি না, বুঝবি বুঝবি, মুক্তার মতো কথা বলে যাচ্ছি, বুঝবি। এই মক্কাতুল মুকাররমারে আল্লাহ এটারে 12টা নামে ডাকছে। কয়টা নাম? একটা হইল মক্কা। মক্কা মানে কিতা? ফিরাইয়া রাখা, বাম্পার লাগানো, বাম্পার, ট্রাকের সামনে দিয়ে বাম্পার আছে না, হ্যাঁ, তো এটারে কিনলে বাম্পার কয় ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তোমাদেরকে এই যুদ্ধের ডুসোতে বাঁচায় রেখেছে। লিয়ান্নাহা তামাক্কুন জাব্বারিনা, এই মক্কাতে কোনো অত্যাচারী যদি এটারে অত্যাচার করতে লাগে, মক্কা এটারে বাম্পার লাগায় বসকাইয়া লায়। সুবহানাল্লাহ আমি পড়ি। আব্রাহা আসছিলেন মক্কা বাইঙ্গাল্লায়, কাবা পাচ্ছেনি, হ্যাঁ, এতেরে সব বসকাইয়া লেছে মক্কা। আকাশ থেকে বিমান বাহিনী পাঠাইছে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট এত বড় বুটের মতো এই বুলেট মারছে। বুলেটে লেখা আছে কোনটা কার শরীরের ভিতরে ঢুকবো। প্রধান সেনাপতি আব্রাহা হেতে জীবনটালে যাইছে ইয়েমেন রাজপ্রাসাদের কাছে, যাই কব জাহাফনা আমাদের হস্তি বাহিনী শেষ, ওই সূরা আলাম তারা সূরার আর কি শানে নজুল, আমাদের আমেরিকার সৈন্য রে, তৎকালীন আমেরিকা আর কি রে, কে মারবে, পরাজিত করবে, আমরা ইয়েমেনি সৈন্য। কয় লোহিত সাগর থেকে ছোট ছোট ফাঁকি আসি, ছোট ছোট বুলেট মারে, মাথার উপর দিয়ে ঢোকে, তালু দি গুজ্জুতার দি বাইর, সৈন্যগুলা ফাজালাহুম কাআসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো হয়ে থাকে। তোমার মাথা ঠিক আছে না, গাঁজা খাইছো? গাঁজা ন, ওই পাখি একটা টোকাইতেছে, বুলেট একটা রয়ে গেছে, সব ফাঁকি অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যেমন গেছে আল্লাহর কাছে। ফাঁকি এটা বিপদে পড়ছে, বুলেট এটা মারতে পারে না। বুলেটে লেখা আছে সরেয়া বড় একারা হেকারা আব্রাহা, পুরা দূরবীন হেতে উড়ে, পুরা সৌদি আরব টোকায়, সিটিং এ রেহায় না। আব্রাহা ডাকাইতে রে সন্ত্রাস, এত মিন্টার লগে হাঁটে, সবুজার লগে হাঁটে, হেতে আরিগঞ্জের, ঠিক না, ওই কেন্দ্র দখল করে ফেললাই। এবার আব্রাহা দেখাইতেছে গণভবনে, স্যার এই রকমের ফাঁকিও মিলাইতেছে, রাডার দেখতেছে দূরবীনে, বুলেটও ভর্তি আছে সরিয়া বড় একাররা, যদি দেখা যায় তাপরা ঠাস এদিক দিয়ে ঢুকছে, গুজ্জুতার দি বাইরে হাতে নাই। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা মানে কি বাম্পার বস খাইয়ে দেবে, কোনো ফাফির জায়গা এখানে নাই। মক্কারে মক্কা কেন বলা হয়, ইয়ানে আবার 6টা কাউল আছে, এগুলা বলার সুযোগ নেই, কিতাব থেকে পড়ে নিবি, দেখছিস নি এসব কিতাব। মক্কার ইতিহাস, মক্কাতুল মুকাররমার ইতিহাস লিখছিলাম আরো 6-7 বছর আগে, কে অনেক আর কথা, একবারে এডিশন করছি, আর করি না, কেউ কেনে না। তো আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি, মক্কাল ফাসিল আর কি, লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, মক্কা মাকাকা ইয়ামকুকু মানে গরুর বাছুরে
ওলানের দুধ সইতে দেখছেন নিজেরা, হ্যাঁ এমনি এমনি শো এটারে ক এমতাক্কাল ফাসিল। ফাসিল মানে গরুর ডিয়া। আমরা লাকসিমনারা গরুর ডিয়া গই, তোরা কি থাকস? হ্যাঁ গরুর বাছুরের তোকে গ্রাম্য ভাষা কি কয়? গরুর ডিয়া। এই তো আমার মেম্বার সব ঠিক আছে, আমার এমনি নোয়াখাইলা কয় না, কেমনেতে ভাষা দিয়া তো মিলি যায় রে। গরুর ডিয়া ওলান শুনি শুই, এইটা হলো ডিয়া মানে ফাসিল, এমতাক্কা মানে ওলানের বাট শোন এনে টানন, দুধের টানন। দুধ শেষ হয়েছিল ওলানের, হাতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো ট্রেনিং দিয়েছে গরুর বাছুর গায়ে 15 দিন না বাছুর ঠাস করে মার ওলানে গুতা মারে। কত নম্বর রগ দুধ এক ফোঁটা আটকে রেছে, কোন আটকে রেছে, এইটা গরুর দেয়া বলছো আল্লাহ গুতা মারে খুব টানে টানে নি। তো এই গরুর দেয়ার লগে ইমতাক্কাল ফাসিল মাক্কাল ফাসিলের লগে হাজির কি সম্পর্ক? লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, কারণ গরুর দেয়া যেভাবে শেষ বিন্দু দুধ টেনে ছুষে নিয়ে আসে, তদরূপ এই খানায় কাবা মক্কাল মুকাররমা তাম পৃথিবীর 1000 কোটি মানুষ থেকে, বাংলাদেশ থেকে 80,000, তেয়ারিগঞ্জ থেকে 3 জন, লক্ষ্মীপুর সদর থেকে 50 জন, চন্দ্রগঞ্জ থেকে 18 জন, রাশিয়া থেকে 3000, মালয়েশিয়া থেকে 20,000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ তো 20 লাখ 22 লাখ লোকের টানি লইয়ানে। এই জন্য হেতের নাম মক্কা, হেতের নাম কথা করে, হেতের নাম আমি জানিয়ে দিছি এমনি মান, হেতের নাম মক্কা। এটা তোরা ঘুম দৌড়াইবার লাইন করি বুড়িকে ঘুম যা সব টাইগার খাইছে, যেন লাল হয়ে গেছে, যেন ভিডিও দেখছে জরুরি মুরগের মতো লাল হয়ে গেছে। হবে আজ শুরু করছি নি, বাজে গেছে মনে হয় 11টার উপরে, হবে আজ শুরু হয়েছে। কি হয়েছে? এই জন্য একটু ফিটি কর, রেডি বুড়িকে হাত খোলো, এমনি তো বাড়ির মতো তো রেডি, সামনে হাত, ও হেতে স্যার হাত করো রানের ভিত্তিতে, বুড়া হাত উড়ো, রেডি আমি সামনে উর্বে মাল্লিকা হাসে মা এত মার ঘুমে তো উড়া হয় বুড়িকে এখন ক ঘুম যা সিস্টেমে মারি দিচ্ছে। আমার তো সব ক্লাসমেট, অন মারলে গুণ হইতো না, কথা বুঝছো নি তুমি আর মাহফিলে বইব ঘুমে চুরে গে। আমি সব সিটিং বেশি খাই, আর লোকে সিটিং বেশি করবে আর ক্লাসে, এরকম মানুষ পৃথিবীর জন্ম হয় না। রেডি নি জানা ওই হিগা হলা নিছে এই জন্য আয় তো করে সিস্টেমও গেছি মারিবার লাগে। যত দোষ আমার হোক তবু আমার ক্লাস বুঝে নিতে হবে। অ্যাকশন অ্যাকশন। তো এই জন্য মক্কারে মক্কা কয়। আর এ 6টা কথা কইলাম না,